জীবনে কি কখনো এমন হয়েছে অনেক পরিশ্রম করেও অর্থ আপনার কাছে টেকে না? হঠাৎ হঠাৎ অজানা সমস্যায় সব কিছু ভেঙে পড়ে। আপনি কি জানেন এর পিছনে শুধু ভাগ্য নয়, থাকতে পারে এক অদৃশ্য শক্তির প্রভাব। আর সেই শক্তিকে দূর করার জন্য শাস্ত্রে বলা হয়েছে এক গোপন মন্ত্র, দারিদ্র্য দহন মন্ত্র। শুধু এই একটি মন্ত্র আপনার জীবনের দারিদ্র্য মুছে দিতে পারে। যেখানে পরিশ্রম করেও টাকা টেকে না, যেখানে ভাগ্য যেন বারবার বাধা দেয়, সেখানেই লুকিয়ে আছে এক গোপন শক্তি। কি সেই শক্তি? সেই শক্তি হলো দারিদ্র্য দহন মন্ত্র। ওং দারিদ্র্য দহনায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন জপ করলে বদলে যেতে পারে আপনার ভাগ্য। কিন্তু সাবধান, এই মন্ত্র জপের সঠিক নিয়ম না জানলে ফল মিলবে না। আপনি কি জানতে চান কিভাবে এই মন্ত্র আপনার জীবনে সমৃদ্ধি আনবে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শেয়ার করব সেই গোপন রহস্য। দারিদ্র্য দহন মন্ত্র হিন্দু শাস্ত্রে অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র হিসাবে পরিচিত, যা দারিদ্র্য দূর করে সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্য এনে দেয় বলে বিশ্বাস করা হয়। দারিদ্র্য দহন মন্ত্রের গুণাবলী নিম্নরূপ। 1 নম্বর, দারিদ্র্য দূর করে। এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনের অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে কমে আসে বলে শাস্ত্রে বলা হয়েছে। 2 নম্বর, লক্ষ্মী কৃপালাভ। এই মন্ত্রের মাধ্যমে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। 3 নম্বর হলো মানসিক শান্তি। শুধু অর্থ নয়, এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, নেতিবাচক চিন্তা কমে যায়। জপ করার সঠিক নিয়ম হলো ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে জপ করা সবচেয়ে শুভ। 108 বার জপ করা উত্তম। পরিষ্কার জায়গায় বসে মন শান্ত রেখে জপ করুন। সম্ভব হলে প্রদীপ বা ধূপ জ্বালিয়ে নিন। শুক্রবার বা লক্ষ্মী পূজার দিন শুরু করলে ভালো ফল পাওয়া যায়। তবে গুরুত্বপূর্ণ কথা এই যে, মন্ত্র জপের সঙ্গে সৎ কর্ম, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। শুধু মন্ত্র নয়, কর্মই আসল পরিবর্তন আনে। এই প্রসঙ্গে একটি গল্প আপনাদের কাছে শেয়ার করছি। প্রাচীনকালে এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তিনি দিনরাত ভগবানের নাম করতেন, কিন্তু সংসারে ছিল চরম দারিদ্র্য। একদিন হতাশ হয়ে তিনি বনে গিয়ে তপস্যা শুরু করলেন। দিন যায়, রাত যায়, কিন্তু কোনো ফল মিলছিল না। ঠিক তখনই এক মহাপুরুষ তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ, তুমি শুধু প্রার্থনা করছো, কিন্তু সঠিক শক্তিকে আহ্বান করছো না। তারপর তিনি তাকে দিলেন এক গোপন মন্ত্র, ওম দারিদ্র দহনায় নমঃ। ওম দারিদ্র দহনায় নমঃ। এই মন্ত্রের অর্থ, হে ঈশ্বর, আমার জীবনের দারিদ্র্যকে দহন করে দাও। বন্ধুরা, দহন মানে শুধু আগুন নয়, এটি এমন একটি শক্তি যা আপনার জীবনের দারিদ্র্য, কষ্ট, বাধা সবকিছু পুড়িয়ে দিতে পারে। এই মন্ত্রের মাধ্যমে আমরা আহ্বান করি দেবী মা লক্ষ্মীর করুণা। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কখনো অভাব থাকে না। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্র শুধু অর্থের জন্য নয়, এটি আপনার মন, চিন্তা এবং ভাগ্য সব কিছুকে পরিবর্তন করে দেয়। সেই ব্রাহ্মণ প্রতিদিন ভোরবেলা এই মন্ত্র জপ করতে লাগলেন, 108 বার একাগ্র মনে। কয়েকদিন পরেই তিনি অনুভব করলেন তার জীবনে যেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। তারপর ধীরে ধীরে
তার সংসারে অর্থ আসতে শুরু করলো। সমস্যাগুলো একে একে দূর হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই তিনি সমৃদ্ধ ও সুখী হয়ে গেলেন। আপনিও যদি এই মন্ত্রের শক্তি পেতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলুন। 1 নম্বর, ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে জপ করুন। 2, 108 বার জপ করা সবচেয়ে ভালো। 3 নম্বর, পরিষ্কার জায়গায় বসে মন শান্ত রাখুন। 4 নম্বর, সম্ভব হলে প্রদীপ জ্বালিয়ে নিন। 5 নম্বর, শুক্রবার শুরু করলে আরও শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, মন্ত্র কখনো জাদু নয়, এটি একটি শক্তি যা আপনার ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে। যখন আপনি বিশ্বাস, পরিশ্রম এবং সৎ পথে চলেন তখনই এই মন্ত্র আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আনে। মনে রাখবেন, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটি মন ও চিন্তার অভাবও হতে পারে। তাই আজ থেকেই শুরু করুন ওং দারিদ্র্য দহনায় নমঃ, আর দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে বদলে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং এমনই আধ্যাত্মিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আপনার জীবন বদলানোর শক্তি আপনার হাতেই রয়েছে। রাধে রাধে।